ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ ড্রামাতে একটি সুন্দর লাভ স্টোরি দেখানো হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। এই স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড নোয়ানকে দেখানো হয়। সে খুবই সুন্দরভাবে অ্যান্টিক জিনিস রিপেয়ার করতে পারতো, তবে হঠাৎই সে নিজের কাজ স্টপ করে দেয়, কারণ সে প্রেগনেন্ট ছিল। এটা সে মিস্টার লিকেও জানায়। মিস্টার লি বলে, তুমি তো এখনো ম্যারিড নাও, এই বেবির ড্যাডকে। নোয়ান এটা শুনতে ফ্ল্যাশব্যাক দেখে। আসলে একদিন সে যখন কাজ করেছিল তখন তার ড্যাড ওয়াটারের মাঝে কিছু মিশিয়ে দিয়েছিল, এতে সে তো খারাপ ফিল করেছিল। তখন তার একটি ভিক্ষুকের সঙ্গে দেখা হয়, যার নাম হাউ। হাওয়ের পেছনেও কিছু লোক লেগেছিল। নোয়ান যেহেতু অনেক বেশি হট ফিল করেছিল, তাই সে হাউকে কিস করে দেয়। ওই লোকগুলো এদেরকে এইভাবে দেখে চলে যায়। হাও এবার নিজেকে ছাড়িয়ে নেয়, তবে নোয়ান তো খারাপ ফিল করছিল। এই জন্য হাওয়ের কাছে হেল্প চায়, আর সেই তাকে নিয়ে রুমেও চলে যায়। হাও কিন্তু বারবার তাকে ছেড়ে দিতে বলছিল, তবে নোয়ানি তাকে ছাড়ে না। এতে দুজন অ্যাক্সিডেন্টলি নাইট স্পেন্ড করে নেয়। ভাবনা শেষ হতেই মিস্টার লি জিজ্ঞেস করে, তুমি বেবিকে সত্যি রাখতে চাও? নোয়ান তখন ভেবে বলে, হ্যাঁ। সিন কাট হয়ে 5 বছর পরে আমরা নোয়ানকে হসপিটালে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি নোয়ানের ছেলে হয়েছে, আর তার আবার লুকেমিয়া আছে। এটা ট্রিটমেন্ট করতে হলে 1 মিলিয়ন লাগবে। নোয়ানের কাছে তো এত মানি মোটেও ছিল না, কারণ সে এখন সিঙ্গেল মম। বেবি হওয়ার পর থেকে সে তো ওইভাবে কাজও করতে পারেনি, এই জন্য তার ব্যালেন্সও প্রায় শেষ। এখন সে এই 1 মিলিয়ন কিভাবে অ্যারেঞ্জ করবে? বাট তার ছেলে অনেক বেশি বুদ্ধিমান ছিল, তার মমের কষ্ট হবে, সে এমন কোনো কিছুই করে না। আর সে তো হসপিটালেও থাকতে চাচ্ছিল না, তবে নোয়ানকে তো দাবাই ট্রিটমেন্ট করতেই হবে। এর জন্য একটি পেন্ডেন্ট বের করে। এটা ওই ভিখারি ছেলেটি দিয়েছিল যার সঙ্গে সে নাইট স্পেন্ড করেছে। সে এখন এই পেন্ডেন্টই সেল করতে চাচ্ছিল, বাট ওই ছেলেটি একটি ভিক্ষুকের কাছে এত প্রিশিয়াস জেট পেন্ডেন্ট থাকতে পারে? তবে যাই হোক, এটা সেল করার জন্য সে একটি লোককে ডেকে আনে। ওই লোকটি এটা চেক করে তো অবাক, কারণ এটা হাউ ফ্যামিলি জেট পেন্ডেন্ট। নোয়ানের তো ডিমান্ড ছিল শুধুমাত্র 1 মিলিয়ন, বাট এটার প্রাইস অনেক। লোকটি তাই হাউ ফ্যামিলিতে কল দিতে চায়। সিন কাট হয়ে হাউকে দেখানো হয়। সে কিন্তু প্রেসিডেন্ট ছিল, তবে নোয়ানি মনে করেছে সে কি বেগার। হাউ এই 5 বছর ধরে নোয়ানকেই খুঁজছে, বাট এই পর্যন্ত সে তাকে খুঁজে পায়নি। হাউ এর অ্যাসিস্ট্যান্টের কাছে এবার কল দিয়ে ওই জেট পেন্ডেন্টের বিষয়ে বলা হয়। হাউ এটা শুনতে তাড়াতাড়ি আসতে থাকে। সিন আবারও হসপিটালে চলে আসে। নোয়ানের কাছে তার সিস্টার আয়ান আসে। সে এসে তো তাকে বুলি করছিল, সঙ্গে তার ছেলেকেও ভিক্ষুকের ছেলে বলে অপমান করছিল। নোয়ান এগুলো তো সহ্য করতে পারে না, এই কারণে ওই জেট পেন্ডেন্টই সেল করবে না বলে ওইখান থেকে চলে যায়। তখনই হাও আসে। হাও ওই লোকটির থেকে জানতে পারে তারা নাকি চলে গিয়েছে। হাও এবার তাদেরকে খোঁজার ট্রাই করে। এদিকে দাবাও আর নোয়ান যাচ্ছিল। দাবাও একটি কেকের দিকে তাকায়। আসলে আজকে তার বার্থডে ছিল। নোয়ান তার জন্য কেক বাই করতে চায়, তবে দাবা বলে এটার প্রয়োজন নেই, আমি শুধু একটি স্টিম বান চাই। আসলে তার মমের মানি স্পেন্ড হবে এমন কোনো কিছুই সে করে না। দুজন এবার ওই বান্টি দিয়ে বার্থডে সেলিব্রেট করতে থাকে। ওই দিক দিয়ে হাও এদেরকে খুঁজতে খুঁজতে চলে আসে, বাট তার তো নোয়ানের ফেস মনে ছিল না। হাওয়ের ব্রাদার হান কিন্তু দাবাওকে নোটিস করে। দাবাওকে সত্যিই হাওয়ের মতোই দেখতে, এটাই সে হাওকে জানায়। তবে হাও বলে সে কখনোই ড্যাড হতে পারবে না। হান এটা শোনার পরে বলছিল, তোমাদের মাঝে কিন্তু অনেক মিল আছে। তবে হাও এটাতে মনোযোগ না দিয়ে ওই মেয়েটিকে খুঁজতে থাকে। এদিকে নোয়ানের কাছে হাউ গ্রুপ থেকে কল আসে। সে এখানে রিজিউম সাবমিট করেছিল, তাই তাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। নোয়ান এতে খুশি হয়ে দাবাওকে এটা জানায়, আর সঙ্গে হাউ গ্রুপও দেখিয়ে দেয়। দাবাও এটা শুনতে খুশি হয়ে যায়, সঙ্গে তার মামিকে ওই ব্রেডই খাইয়ে দিতে চাচ্ছিল। নোয়ান এবার তাকে ওইটা খেতে বলে, সঙ্গে ওই ভিক্ষুককে থ্যাঙ্কস বলে, কারণ তার জন্যই দাবাওকে সে নিজের লাইফে পেয়েছে। এরা তো নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছিল। হাও এবার গাড়ি করে ওই দিক দিয়ে যায়। নেক্সট ডে হাউ গ্রুপকে দেখানো হয়। ওইখানে আয়ন এসে জানতে পারে মিস্টার হাও নাকি একটি মেয়েকে খুঁজছে, তবে ওই মেয়েটিকে, ওইটা কি প্রেসিডেন্টের ওয়াইফ? ওইখানে এবার একে একে অনেক অনেক নেকলেস আনা হচ্ছিল। সকল নেকলেস গুলোই অনেক বেশি প্রিশিয়াস। সকলের মনে হচ্ছিল প্রেসিডেন্ট হয়তো ওনার ওয়াইফের জন্য এগুলো প্রিপেয়ার করেছে। আয়ান এবার ভাবতে থাকে ওই লাকি ওম্যানটিকে। নোয়ান এবার পারে এগুলো কার জন্য প্রিপেয়ার হচ্ছে। আয়ান তাকে দেখে অবাক, সঙ্গে নোয়ানো। আয়ান এবার জানতে পারে সেখানে ইন্টারভিউ দিতে এসেছে। ইন্টারভিউ যে নেবে ওইটা তো আয়নের কন্ট্রোলে আছে, এই জন্য সে আগে নোয়ানকে বের হয়ে যেতে বলে। নোয়ান তো যাবে না। আয়ন তাই গার্ড দিয়ে তাকে আটকে নেয়। নোয়ান এবার ভাবতে থাকে আমাকে জবটি পেতেই হবে, অন্তত দাবাবের জন্য। সে এবার আয়নের কাছে রিকোয়েস্ট করে যাতে তাকে বের না করে। আয়ন এটা শুনতেই একটি সুযোগ পেয়ে যায়, এর জন্য তাকে নীল ডাউন হতে বলে। নোয়ান তার কথা মতো নীল ডাউন হচ্ছিলই, তখনই প্রেসিডেন্ট চলে আসে। নোয়ান তার নীল ডাউন হয় না। হাও তো এদিকে এসে নোয়ানকেই দেখতে থাকে। নোয়ানও তাকে দেখছিল।
আসলে দুজনেরই একে অপরকে ফ্যামিলিয়ার লাগছিল। নোয়ান এবার হাওয়ের কাছে এই জবের জন্য রিকোয়েস্ট করে আর হাও এবার ওইটাতে এগ্রি করে। নোয়ান তখন আয়নকে রাগিয়ে দিয়ে চলে যায়। আয়ন তখন ভাবতে থাকে সে কিভাবে মিস্টার হাওয়ের পার্সোনাল সেক্রেটারি হতে পারে। সিন কাট হয়ে দেখানো হয় হাও ওই নেকলেস গুলো দেখছে। নোয়ানকে এবার এখানে আনা হয়। হাও এবার নোয়ানকে এগুলোর মাঝে একটি চুজ করতে হেল্প করতে বলে। নোয়ান তখন বলে এটা কি আপনার ওয়াইফের জন্য? হাও এটা শুনে ভাবতে থাকে 5 বছর হলো সে নেই, এরপরেও আমি তার জন্য গিফট প্রিপেয়ার করি। 5 বছরের ব্যাপারটি নোয়ানও শুনতে পায়। এটা তো তার মতোই সেম কাহিনী। তার মানে সে যার সঙ্গে নাইট স্পেন্ড করেছিল সেও কি তার জন্য এমন গিফট প্রিপেয়ার করছে? বাট এটা কিভাবে পসিবল? সে তো শুধু একটি ভিক্ষুক। নোয়ান এবার এদিকে আসতে লাগলে পড়ে যেতে লাগে, বাট হাও তাকে ধরে নেয়। এতে এসে নোয়ানের স্মেল পায়। তার স্মেল তো মেয়েটির মতো। এর জন্য জিজ্ঞেস করে তুমি কে, আর তুমি কি 5 বছর আগে কোর্ট হোটেলে গিয়েছিলে? নোয়ান এবার এটার অ্যান্সার দেওয়ার আগে ব্রাদার চলে আসে। এরা দুজনেতে ইমপ্রেসিং ফিল করছিল, এর জন্য তাড়াতাড়ি সরে যায়। তারপর ভাবতে থাকে আমি হয়তো ক্রেজি, সে কিভাবে মেয়েটি হতে পারে। ব্রাদার এবার হাওকে ফোন দেয়। আসলে ড্যাড কল দিয়েছিল। উনি তাড়াতাড়ি করে হাওকে নিচে আসতে বলে। হাও যেতে না চাইলে ড্যাড প্রিটেন্ড করেছিল যেন ওনার হার্টে পেইন হচ্ছে। হাওকে তাই ড্যাডের কাছে যেতেই হয়। এইদিকে দাবাওকে দেখানো হয়। সে হাও গ্রুপ দেখে তো অবাক হচ্ছিল। সে এখানে তার মাম্মির সঙ্গে দেখা করতে আসছিল, বাট একটি কারের সঙ্গে সে ধাক্কা খেয়ে যায়। এই কারটি ছিল হাওয়ের। এরা এবার তাড়াতাড়ি বের হয়ে দাবাওকে কোলে তুলে নেয়। একটু পরে এদেরকে হসপিটালে দেখানো হয়। ডাক্তার দাবাওকে চেক করে বলে সে ঠিক আছে। ড্যাড এবার বলে তুমি দাবাওকে দেখো, সে একেবারে তোমার মতো। আসলে উনি দাবাওকে দেখে অনেক খুশি হচ্ছিল, এর জন্য দাবাওয়ের একটা হেয়ার নিয়ে নেয়, সঙ্গে হাওয়েরও। তারপর দুইটা ডক্টরকে দিয়ে ডিএনএ টেস্ট করতে বলে। হাওয়েরটা এটা অতিরিক্ত মনে হচ্ছিল, তবে একটু পরে ডক্টর রেজাল্ট নিয়ে আসলে সবাই তো অবাক, কারণ এটি সত্যি সত্যি হাওয়ের বেবি। খান বলে ব্রাদার কংগ্রেচুলেশন, আপনার এখন একটি সন আছে। হাওয়ের এটা তো বিলিভ হচ্ছিল না, তার মানে ওই মেয়েটি দাবাওকে বাদ করেছে। নোয়ান এবার দাবাওকে ডাকতে ডাকতে এদিকে আসছিল। আসলে সে তার লোকেশন ট্রেস করে এখানে আসছিল, আর হাও এবার তাকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। বাকি সবাই দাবাওয়ের মমের জন্য ওয়েট করছিল, বাট দাবাও তার মমের ভয়েস পেয়ে বাইরে চলে আসে। নোয়ান জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? দাবাও তার মমকে চিন্তায় ফেলতে চায় না, এর জন্য বলে আমি তোমায় খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। নোয়ান এটা শুনতেই তাকে নিয়ে চলে যায়। এরা তো ওয়েট করছিলই। একটু পরে দেখে দাবাও নেই, এর জন্য তাড়াতাড়ি গার্ড দিয়ে তাকে খুঁজতে বলে। গার্ডরা অবশ্য দাবাওকে দেখতে পায়, তবে বুঝতে পারে না মিস্টার হাও একেই খুঁজছে। ড্যাড তো প্রচন্ড টেনশনে পড়ে যায়, কারণ ফাইনালি উনি নিজের গ্র্যান্ডসনকে পেয়েছিল, বাট এখন আবার হারিয়ে ফেললো। কারে আসার পরেও ড্যাড এটাই বারবার বলছিল। তখন নোয়ান দাবাওকে নিয়ে যেতে থাকে। ড্যাড তাকে দেখেই বলে ওই যে আমার গ্র্যান্ডসন। হাও এবার ওইদিকে তাকিয়ে দেখে এটা তো নোয়ান। সে তাই নোয়ানের ছেলের হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। নোয়ান এখানে মিথ্যা বলে দেয় তার হাজবেন্ড আছে, আর এটা তারই ছেলে। ড্যাড এখন বলতে থাকে আমি কি ভুল দেখলাম? আমার এতটা ভুল হতে পারে না। নোয়ান আর দাবাও তো যাচ্ছিল। নোয়ান এখানে যাবার সময় উইশ করে সে যাতে তাড়াতাড়ি তার ড্যাডিকে খুঁজে পেয়ে যায়। সিন কাট হয়ে অফিসে চলে আসে। সবাই এখানে বসছিল হাও ফ্যামিলি নাকি একটি বাঙ্কেট পার্টি অ্যারেঞ্জ করেছে, কারণ তাদের লিটল প্রিন্সকে খুঁজে পাওয়া গেছে। আয়ন তখন ভাবতে থাকে প্রেসিডেন্টের ওয়াইফ আছে আর একটি বেবিও। আসলেই সে কে? আয়ন এবারে কাকে বলে তুমি জানো প্রেসিডেন্টের ছেলে আছে? নোয়ানও তো এটা জানতো না। আর আরো বলে তোমারও সন আছে, বাট সে একটি ভিক্ষুকের ছেলে। নন এবার তাকে ইনসাল্ট করার জন্য বলে তুমি কি ব্রাশ করেছো? কেমন বাজে স্মেল আসছে। বাকি কলিগরা তো এটা শুনে হেসে দেয়। নন এবার বলে আমার ছেলে আমার জন্য অনেক বেশি স্পেশাল, তাই তাকে বুলি করার বিষয়ে চিন্তা করবে না। একটু পরে হাওকে দেখানো হয়। সে নোয়ানকে কল দিয়ে একটি আর্জেন্ট ডকুমেন্ট তার বাসায় দিয়ে যেতে বলে। নোয়ান জিজ্ঞেস করে আমার ছেলে আমার সঙ্গে আছে, আমি কি তাকে ওইখানে নিয়ে যেতে পারি? হাও এটা পারমিশন দেয়। সিন কাট হয়ে হাও ফ্যামিলির পার্টি দেখানো হয়। দাবাও এত সুন্দর জায়গা দেখে তো খুবই এক্সাইটেড হচ্ছিল। ড্যাড এবার সকলের সামনে অ্যানাউন্সমেন্ট করে ওনাদের বাসায় নাকি একটি লিটল প্রিন্স আছে। উনি তো এখনো তাকে খুঁজেই পায়নি। এরপরেও সবার সামনে এটা অ্যানাউন্সমেন্ট করে। আর উনি তো অনেকগুলো স্টাফকেও অ্যারেঞ্জ করেছিল। একজন ছিল নিউট্রিশনিস্ট, একজন টিউটর, একজন খেলার সঙ্গী, অর্থাৎ তার প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা মানুষ ছিল। সকল গেস্টরা এবার লিটল প্রিন্সেসের জন্য দোয়া করতে থাকে। নন তখন ভাবতে থাকে লিটল প্রিন্সকে ওনার গ্র্যান্ডপা এবং ড্যাড কতটা লাভ করে, বাট আমার দাবাওকে আমি ছাড়া লাভ করার মতো কেউ নেই। সে এবার দাবাওকে এদিকে এনে বসিয়ে দেয়, কারণ তাকে তো ডকুমেন্টই দিয়ে আসতে হবে। সে যখন দাবাওকে রেখে যাচ্ছিল তখন আয়ান দেখে নেয়। এই জন্য সে দাবাওকে নিয়ে প্ল্যান করতে শুরু করে। আসলে লিটল প্রিন্সের জন্য একটি কেক প্রিপেয়ার করা হয়েছিল, ওইটা
সে মেয়েটকে মানি দিয়ে দাবাওর কাছে পাঠিয়ে দেয়। দাবাও এটা খেতে চাচ্ছিল না, তবে মেয়েট জানায় লিটল প্রিন্সি নাকি সকলের সঙ্গে এটা শেয়ার করতে চেয়েছে। দাবাও এটা শুনে ওই কেকটি খেয়ে নেয়। একটু পরে সবাই তাই তাকে বুলি করতে শুরু করে, কারণ এই কেকটি স্পেশালি লিটল প্রিন্সের জন্য প্রিপেয়ার করা হয়েছিল। বাট দাবাও নাকি ওইটা চুরি করে খেয়ে নিয়েছে। নোয়ান এটা দেখতে পেয়ে তাড়াতাড়ি চলে আসে। দাবাও এবার কান্না করতে করতে বলে সে চুরি করেনি, সে এবার ওই কেকটিও বের করে। সে শুধু এক কামড়ই খেয়েছিল, আর এটা অনেক ডিলিশিয়াস ছিল, এর জন্য বাকিটুকু তার মাম্মির জন্য রেখে দিয়েছে। নোয়ান এবার বলে আমি আমার ছেলেকে বিলিভ করি, আমি এখানকার সার্ভাইলেন্স ফুটেজ চেক করতে চাই। আর এবার বলে এটা হাউ ফ্যামিলি, তুমি চাইলে কি এখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে পারবে? এটা বলে তাকে নিয়ে মজা নিচ্ছিল। একটু পরে হা পার্টিতে চলে আসে। ড্যাড তখন জিজ্ঞেস করে তারা কি দাবাওকে খুঁজে পেয়েছে। হা তখন জানায় না। হাওয়ের কাছে এবার নোয়ানের টেক্সট আসে, সে ডকুমেন্টটি নিয়ে চলে এসেছে। হা তো জানতো নোয়ান তার বেবিকেও নিয়ে আসবে। এদিকে দাবাওয়ের নোজ থেকে ব্লিডিং শুরু হয়, আর তার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। নোয়ান এবার তার বেবিকে নিয়ে যেতে লাগে, তবে আয়ন্ত তাকে আটকে সবার কাছে ক্ষমা চাইতে বলছিল। নোয়ান বলে আমার ছেলে কোনো ভুল করেনি, তাই আমি কারো কাছে ক্ষমা চাইবো না। এইটা বলে সে যেতে লাগলে আয়ন্তাকে ধাক্কা দেয়। তখনই হাও তার ফ্যামিলিকে নিয়ে চলে আসে। সে নোয়ানকে এইভাবে দেখে তাড়াতাড়ি করে তাকে ক্লিন করে দেয়। নোয়ান তখন বলতে থাকে আমার ছেলে লুকমিয়া আছে, তার অলরেডি নোজ ব্লিডিং হচ্ছে, তাই প্লিজ আপনি আমাদের তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। হাও এটা শুনতে তাড়াতাড়ি করে কার রেডি করতে বলে, তবে আয়ন হাওকে আটকে এদের নামে আজে বাজে কথা বলতে শুরু করে। ড্যাডি বা তাকে স্যুপ হতে বলে। তারপর উনি দাবাওকে চেক করে, বাট দাবার মুখে তো ব্লাড লেগেছিল, এর জন্য উনি চিনতে পারে না। তবে ড্যাড কিন্তু আয়নকে ক্ষমা চাইতে বলে। আয়ন ওনাকে তো কিছু বলতে পারবে না, এর জন্য তাকে ক্ষমা চেয়ে নিতে হয়। একটু পরে এদেরকে হসপিটালে দেখানো হয়। নোয়ান তো ডক্টরকে যে কোনো ভাবে তার ছেলেকে ঠিক করে দিতে বলে। ডক্টর চলে যেতে সে অনেক বেশি স্যাড হয়ে পড়ে। হাও এটা নোটিস করে, এর জন্য বলে তোমার হাজবেন্ডকে ডাকবে না। নন তখন বলে ওই দিন আপনাকে আমি মিথ্যা বলেছিলাম, আমি সিঙ্গেল মাদার। 5 বছর আগে একটি অ্যাক্সিডেন্টের জন্য দাবাওয়ের বার্থ হয়েছে, বাট সে আমার জন্য অনেক বেশি প্রিশিয়াস, কারণ আমার মম আগেই মারা গিয়েছিল আর ড্যাড রিম্যারি করেছে। আমার ফ্যামিলি বলতে কেউ ছিল না, দাবাওই এখন আমার ফ্যামিলি। সে আমার খুবই ভালো বাচ্চা, ছোট থেকে আমি তাকে রেখে কাজ করতাম, বাট সে কখনোই কোনো কমপ্লেন করেনি। এখন গড হয়তো আমার সঙ্গে যোগ করছে, এই জন্যই তার এমন একটা অসুখ হয়েছে। প্রথম সে যখন এটা জানতে পেরেছিল তখন তো অনেক কান্না করেছিল, তার সঙ্গে দাবাও অনেক কান্না করেছিল, কারণ মমের কান্না সে তো সহ্য করতে পারে না। নোয়ান আরো বলে আমার ছেলের কেউ নেই, কোনো খেলার সঙ্গে নেই, ভালোবাসার মতো কেউ নেই। আমার মনে হচ্ছে আমি হয়তো সেলফিশ, এর জন্যই তার ছোটবেলাটাকে এনজয় করাতে পারছি না, আমি একদমই ভালো মম নই, এটা বলে কান্না করতে থাকে। হাওয়ের এগুলো শুনে তো প্রচন্ড খারাপ লাগছিল, মনে হচ্ছিল সেও ভেতর থেকে কষ্ট পাচ্ছে। সে এবার নোয়ানকে কমফোর্ট করে বলে তুমি খুবই ভালো, তাই নিজেকে ব্লেম দিও না। নোয়ান এগুলো শুনে তার বুকে মাথা দেয়, বাট তখনই হান চলে আসে। এরা তাই একে অপরের থেকে সরে যায়। হান এবার বলতে থাকে ব্রো তোমরা কন্টিনিউ করতে পারো, আমি তো কোনো কিছু দেখিনি। দাবাওকে এবার বের করা হয়। নোয়ান তাড়াতাড়ি করে দাবাওর কাছে চলে যায়। হাও তাকে দেখতে চাচ্ছিল, তবে হান তাকে আটকে বলে ব্রাদার তোমার কি তোমার সেক্রেটারির সঙ্গে কোনো রিলেশন আছে? হাও তখন বলে ননসেন্সের মতো কেন কথা বলছো, সে অনেক কষ্টে নিজের ছেলেকে রেস করছে, আমি ওইটাই শুনে তাকে কমফোর্ট করছিলাম। নোয়ান এবার এসে জানায় তার ছেলে ঠিক আছে, তাই তারা যেতে পারে। হাওয়ের ড্যাড এবার কল দিয়ে দাবাওয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল। নোয়ান এটা শুনে ভাবতে থাকে উনি কতটা ভালো, সঙ্গে মিস্টার হাও, ওনারা আমার সনেরও কতটা কেয়ার করছে। নোয়ান এবার হাওয়ের ড্যাডকে থ্যাঙ্কস বলে। ড্যাড এখন বলে তুমি থ্যাঙ্কস বলতে চাও, তাহলে আমার গ্র্যান্ডসনকে ফাইন্ড করতে হেল্প করো। নোয়ান এবার জিজ্ঞেস করে সে দেখতে কেমন। ড্যাড এখন একটি ফানি পিকচার দেখায়। নোয়ান এটা দেখে কি বলবে বুঝতেই পারে না, কথা শেষে হাতও চলে যাচ্ছিল। নোয়ান এবার বাই বলে। হাও তখন তাকেই দেখছিল। হানা নোটিস করে। হাও এবার তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। একটু পরে নোয়ানকে দাবাওয়ের কাছে দেখানো হয়। সে তো তাকে নিয়ে অনেক টেনশন করেছিল, তবে দাবাও জানাই তুমি চিন্তা করো না, দাবা কখনোই তোমাকে ছেড়ে যাবে না। একটি ডক্টর এবার নোয়ানকে ডেকে নিয়ে যায়, তারপর 1 মিলিয়ন তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে বলে, না হলে দাবাওয়ের কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। নোয়ান এটা শুনে ভাবতে থাকে আমার অর্ডারটি ডেলিভারি হতে আরো টাইম লাগবে, তাই আমাকে অন্য কোনো জবও করতে হবে। সিন কাট হয়ে তাকে অফিসে দেখানো হয়। সে নিজের কাজগুলো খুবই তাড়াতাড়ি করে নেয়, তারপর হাওয়ের থেকে পারমিশন চায় তাড়াতাড়ি যাবার জন্য। হাও তো ভাবছিল সে তার ছেলেকে দেখতে যাবে, তবে নোয়ান জানায় সে নাকি বারে ওয়াইন সেল করতে যাবে। এই সিনটি এখানে কাট হয়ে তাকে বারে দেখানো হয়। ওইখানে একটি ছেলে তাকে মানি অফার করে, বাট এটার জন্য তাকে 1 বোতল ওয়াইন খেতে হবে। নোয়ান ওইটাতে এগ্রি করে। সে এবার একের পর এক ড্রিঙ্ক করতেই থাকে, এতে মানির পরিমাণও অনেক বাড়তে থাকে। সে মানি তো অনেক পায়, বাট তার অবস্থাও খারাপ, কারণ সে যে অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। তার সামনে এবার আয়ন আসে মিস্টার লিকে নিয়ে। 5 বছর আগে এই লোকটির সঙ্গে কিন্তু নোয়ানের ম্যারেজ ঠিক হয়েছিল, বাট সে পালিয়েছিল, এই জন্য ওই ম্যারেজটি আর হয়নি। ওই লোকটি এবার নোয়ানের কাছে এসে তার সঙ্গে ফোর্স করতে থাকে, বাট নোয়ান তাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল। মিস্টার লি তোদের পিছু করছিল। নোয়ান এবার ভাবছিল 5 বছর আগে উনি আমার পিছু করছিল, তখন ওই ভিক্ষুক আমাকে হেল্প করেছিল, বাট এবার আমাকে কি হেল্প করবে?
এটা ভাবতে ভাবতে এলিভেটরের কাছে আসলে হাউকে দেখতে পাই। মিস্টার লিও এসে এবার তার সঙ্গে ফোর্স করছিল, তবে হাউ ওনাকে ধাক্কা দেয়। এরপর নোয়ানকে কোলে তুলে ওইখান থেকে চলে যায়। আয়ানও এটা দেখে নেয়। এর জন্য ভাবতে থাকে এই ব্রিজ দেখছি মিস্টার হাউকে সেডিউস করছে। মিস্টার লি এবার বলছিল তার কি মিস্টার হাউ এর সঙ্গে রিলেশন আছে, আমি কিন্তু ওনার সঙ্গে লাগতে পারবো না। আয়ান তখন বলে আপনি চিন্তা করবেন না, মিস্টার হাউ এর অলরেডি ওয়াইফ এবং ছেলে আছে। মিস্টার লি এটা শুনে খুশি হয়ে যায়, কারণ ওনার কাছে তাহলে এখনো সেন্স আছে। এদিকে হাউ নোয়ানকে এনে শুয়ে দেয়, তারপর বলে তুমি কতটা ড্রিঙ্ক করেছো আর এইরকম জায়গায় কিভাবে আসতে পারো। তবে নোয়ান এখনো বলছিল আমি আরো ড্রিঙ্ক করতে পারবো। আর হাউ এবার উঠতে লাগছিল, বাট নোয়ান তাকে আটকে নেয়, তারপর তাকে ক্লোজ করে নিয়ে সোফাতে শুয়ে দেয়। হাউ তখন তার মাঝে থেকে একটি স্মেল পাচ্ছিল, যেমনটা 5 বছর আগে পেয়েছিল। নোয়ান তো তাকে কিস করে দিয়েছিল, আর হাউ তাই তাকে কিস করতে শুরু করে। বাট তার আবার মনে পড়ে এটা যদি ওই মেয়েটি না হয়। এর জন্য নোয়ানকে সরিয়ে এসে বসে পড়ে। নোয়ান এবার বলতে থাকে আমি আরো ড্রিঙ্ক করতে পারবো, আমার সনের সার্জারির জন্য অনেক মানি লাগবে, আমাকেও এটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। হাউ এবার জিজ্ঞেস করে তোমার কতটা মানি লাগবে। নোয়ান তখন বলে 1 মিলিয়ন। সিন কাট হয়ে নেক্সট ডে চলে আসে। আর হাউ এখানে একটি লটারি টিকিটের অ্যারেঞ্জমেন্ট করেছিল, সবাই এবার ওইখান থেকে লটারি নেয়। এখানে কিন্তু সবার জন্য কিছু কিছু প্রাইজ ছিল, বাট নোয়ানের জন্য স্পেশাল প্রাইজ, সে এখানে 1 মিলিয়ন পায়। এতে সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এর জন্য এক্সাইটেড হয়ে হাউ এর কাছে এসে ওইটা জানায়। আর হাউ তার হ্যাপিনেস দেখে হ্যাপি হচ্ছিল। নোয়ান এবার দৌড়ে এসে তাকে হাক করে নেয় আর বলতে থাকে আমি এখন আমার সনের সার্জারি করতে পারবো। সে তো এখানে পুরো বাচ্চাদের মতো করছিল। হাউ এবার তাকে হাক করবে ভাবে, বাট নোয়ান তখন সরে আসে। আসলে সে ইমপ্রেসিং ফিল করছিল। হাউ এটা বুঝতে পেরে স্মাইল করতে থাকে। আর হানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিল। এর জন্য সে হাউকে টিস করতে থাকে। হাউ তাই রেগে তাকে মারতে শুরু করে। হান তাই ওইখান থেকে চলে যায়। হাউ তখন ভাবতে থাকে আমি কেন তাকে খুঁজে পাচ্ছি না, আর আমার ছেলে সে কোথায় গেল। সিন কাট হয়ে কিছুদিন পরে হসপিটালে দেখানো হয়। দাবাওয়ার সার্জারি খুবই ভালোভাবে কমপ্লিট হয়েছে। নোয়ান এখানে বলে দাবাও এই সবকিছুই মিস্টার হাউয়ের জন্য হয়েছে, তাই তোমারও মিস্টার হাউকে থ্যাঙ্কস বলা উচিত। আমি কালকে তোমায় নিয়ে যাব। দাবাও তো মিস্টার হাউয়ের সঙ্গে মিট করতে চাচ্ছিল। একটু পরে এদেরকে কোম্পানিতে দেখানো হয়। নোয়ান এখানে দাবাওকে কোনো বাজে কথা বলতে নিষেধ করেছিল। দাবাও তখন বলে আমি তো খুবই মিষ্টি কথা বলতে পারি, তাই অবশ্যই আমি তোমার বসকে হ্যাপি করতে পারবো। এরা এবার ভেতরে আসে, বা তারা তো হাউকে দেখতে পায় না। অ্যাসিস্ট্যান্ট এবার জানায় মিস্টার হাউ নাকি লিটল প্রিন্সকে খুঁজতে গিয়েছে। নোয়ান এটা শুনতেই দাবাওকে নিয়ে বের হয়ে আসে। এরা তো ফিরছিল, বাইরে ড্যাডকে দেখানো হয়। উনি গার্ডদের উপরে চিল্লাচ্ছিল, কারণ এখনো এরা ওনার গ্র্যান্ডসনকে খুঁজে পায়নি। উনি এবার প্রে করে যাতে তাড়াতাড়ি করে তাকে পাওয়া যায়। উনি এবার ভেতরে আসে, তখন নোয়ান আর দাবাওকে দেখতে পায়। এর জন্য বলতে থাকে আমি পেয়ে গেছি। এ তো ঠিক তেমনই যেমনটা আমি ড্র করেছিলাম। উনি এবার এদের কাছে আসছিল, বাট এরা তো বাইরে চলে আসে। তখন কিছু লোক তাদেরকে ধরে নিয়ে যায়। ড্যাড এটা দেখে নেয়। এর জন্য গ্র্যান্ডসন বলতে বলতে কারের পিছু করছিল, বাট উনি কতটুকুই দৌড়াতে পারবে। এর জন্য গার্ডের কল দিয়ে এটা ইনফর্ম করে দেয়। এইদিকে নোয়ান আর দাবাওকে একটি বাসায় দেখানো হয়। সে গার্ডদের জিজ্ঞেস করেছিল তারা কেন তাকে ধরে নিয়ে এসেছে। তখনই ভেতর থেকে তার ড্যাড স্টেপ মম বের হয়, আর এখানে অয়নও ছিল। সে নোয়ানের গ্র্যান্ডমাকেও ধরে নিয়ে এসেছিল। নোয়ানের মম মারা যাবার পরে এই গ্র্যান্ডমা কিন্তু তাকে বড় করেছিল। এর জন্য গ্র্যান্ডমা তার কাছে অনেক স্পেশাল। মম এবার তার ম্যারেজের কথা বলে। নোয়ান তখন বলে আপনারা কোন ম্যারেজের কথা বলছেন। মিস্টার লি এবার বের হয়, আর উনি এখানে কেমন পাগলের মতো বিহেভ করছিল। ড্যাড তো নোয়ানকে ওনার সঙ্গে ম্যারেজ করতে বলছিল। নোয়ান এবার বলে ড্যাড উনি আপনার থেকেও বড়, ওনার 4টি ওয়াইফ অলরেডি মারা গিয়েছে, আর আপনি কিনা আমাকে ওনার সঙ্গে ম্যারেজ করতে বলছেন। গ্র্যান্ডমা এবার বলে আমার ডটার তোমায় ভালোবাসতো, এই জন্য তোমার সঙ্গে ম্যারেজ করিয়েছিলাম, বাট তুমি তোমার ওয়াইফকে চিট করেছো। এই জন্য ডিপ্রেশনে আমার ডটার মারা গিয়েছে। ওইটাই আমি না হলে তোমাকে ব্লেম নাই দিলাম, বাট এটা তোমার নিজের ডটার, তুমি নিজের ডটারের সঙ্গে এমনটা কিভাবে করতে পারো। ড্যাড এবার ওনাকে এত কথা বলতে নিষেধ করে। আসলে মিস্টার লি তো একটি কোম্পানির প্রেসিডেন্ট, আর উনি নাকি মিস্টার হাউকেও চেনে। নোয়ান এগুলো শুনে ভাবতে থাকে আমার ড্যাডির কাছে আমি শুধু একটি টুল, যেটাকে উনি নিজের প্রয়োজন মতো ইউজ করছে। সিন এবার বাইরে চলে আসে। ওইখানে ড্যাড অলরেডি চলে এসেছে। ওপর থেকে মিস্টার লিও এটার আওয়াজ পায়। এই জন্য সবাইকে এটা জানায়, বাট কারো এটা বিলিভ হচ্ছিল না। এই জন্য গার্ডদের দাবায়ের ব্যবস্থা করতে বলছিল। তবে ড্যাড এবার ভেতরে এসে বলে কি আমার গ্র্যান্ডসনকে বুলি করছে। সবাই ওনাকে দেখতেই বলে মিস্টার হু উনি এখানে কি করছে। ড্যাড এবার সকল গার্ডদের দিয়ে এদের অবস্থায় পুরো খারাপ করে দেয়। আয়ন তো বলছিল আপনার ভুল হচ্ছে। গার্ড এতে তাকে জোরে স্লাপ মারে। ড্যাড এবার জানায় এরা নাকি হাউ ফ্যামিলির লিটল প্রিন্সকে বুলি করছে। সার্জলি তো এটা শুনে অবাক হয়ে যায়। ড্যাড এবার মিস্টার লির সঙ্গে সকল কপারেশন শেষ করে, এমনকি ওনাকে ব্যাংক্রাফট করিয়ে দিতে বলে। আর আয়ান আর তার মম ড্যাডের পানিশমেন্টের ব্যবস্থা করে। দাবাও তো তার মাম্মিকে ধরে অনেক কান্না করছিল। ড্যাড এবার তাকে চেক করে, আর দেখে এটা তো সেক্রেটারি। এদিকে হাউ আর হানকে দেখানো হয়। তারা ভাবছিল এখনো তারা কেন দাবাওকে খুঁজে পাচ্ছে না, দাবাও তো হসপিটালে ছিল।
ডক্টর জানায় নোয়ান কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বে। দাবাও এতে হ্যাপি হয়ে যায়। গ্র্যান্ডমা এবার ড্যাডকে জিজ্ঞেস করে, সত্যি এটা আপনার গ্র্যান্ডচাইল্ড? ড্যাড এটা শুনে হেসে একটি রিপোর্ট বের করে দেয়। গ্র্যান্ডমা এটা দেখে দাবাওকে ড্যাডকে গ্র্যান্ডপা বলে ডাকতে বলে। এর মধ্যে কিন্তু হাও চলে এসেছে। ড্যাড এবার তাকে যেতে বলে। দুজনে এবার দৌড়ে একে অপরের কাছে আসছিল, আর দুজন একে অপরকে যেইভাবে হাক করে, জাস্ট অসাম। দাবাও এবার বলছিল, ড্যাডি তুমি কেন এখন এসেছো? আমার জন্মের পর থেকে আমি তোমায় দেখতে চাইতাম। আমি প্রতি বার্থডেতে উইশ করতাম যাতে তুমি আমার কাছে চলে আসো। আমি তোমার জন্য দিনের পর দিন ওয়েট করেছিলাম। হাও তখন বলে, আমি তো জানতামই না তুমি এক্সিস্ট করো, তবে ফিউচারে ড্যাডি তোমার অনেক কেয়ার করবে। মিস্টার হো তাকে হাক করে নেয়। আসলে তাকে পেয়ে উনি কিন্তু সবচেয়ে বেশি হ্যাপি। উনি এবার দাবাওকে নিয়ে যেতে চাচ্ছিল, তবে দাবাও জানায় সে তার মাম্মিকে ছাড়া যাবে না। মিস্টার হো বলে, তোমার মাম্মিও তো যাবে। গ্র্যান্ডমা তখন বলে, না সে যাবে না। 5 বছর আগে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার গ্র্যান্ডচাইল্ডের তো কোনো নেম বাই স্ট্যাটাস নেই, তাই সে ওই ফ্যামিলিতে যেতে পারবে না। ড্যাড এটা শুনতেই বলে, তাহলে আগে এদের ম্যারেজ করানো হোক। হাও বলে, আমি 5 বছর হলো তাকে খুঁজছি। হান এটা শুনতেই বলে, তাহলে সেক্রেটারি ননের কি হবে? হাও তখন বলে, আমার হাতে শুধু 5 বছর আগের ওই মেয়েটি আছে। নন এবার উঠে দাবাওকে ডাকতে থাকে। হাওয়ার তো ভয়েসই পরিচিত লাগছিল, এই জন্য যেতে লাগে। তবে গ্র্যান্ডমা তাকে আটকে নেয়, কারণ উনি আগে ম্যারেজ নিয়ে নোয়ানের সঙ্গে প্রাইভেটলি কথা বলতে চায়। এরা এটা শুনতে বাইরে চলে আসে। ড্যাড তো জানতো এটা সেক্রেটারি নোয়ান, তবে এটা হাউকে জানে না, কারণ উনিও দেখতে চাচ্ছিল হাউ ঠিক কি করে। এদিকে নোয়ানের কাছে গ্র্যান্ডমা আর দাবাওকে দেখানো হয়। গ্র্যান্ডমা জানায় দাবাওর ড্যাড নাকি দেখা করতে এসেছিল। নোয়ান ভাবছিল ওই ভিক্ষুকটি, তবে গ্র্যান্ডমা জানায় সে নাকি রিস। নোয়ান ভাবতে থাকে তার কাছে প্রিশিয়াস ডেড প্রেগনেন্ট ছিল, তার মানে সত্যি হয়তো সে রিস। তবে সে কে? সে এবার গ্র্যান্ডমাকে তার নাম জিজ্ঞেস করে, তবে গ্র্যান্ডমা তো নামই জিজ্ঞেস করেনি। দাবাও এবার একটি পিকচার ড্র করে বলে, এটা ড্যাডি। এরা তো পিকচারটি দেখেই হেসে দেয়। তারপর গ্র্যান্ডমা জিজ্ঞেস করে, তুমি কি তার সঙ্গে ম্যারেজ করতে চাও? নন তখন বলে, আমি দাবাওকে একটি কমপ্লিট ফ্যামিলি দিতে চাই। এর মানে সে ম্যারেজে এগ্রি করে। সিন কাট হয়ে এদেরকে অফিসে দেখানো হয়। হাও এখানে ননকে বলে, আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি, তার মমের সঙ্গে আমি মিট করতে চাচ্ছি। নন তখন বলে, কি কোইন্সিডেন্ট, আমিও আমার সনের ড্যাডকে খুঁজে পেয়েছি, আমিও তার সঙ্গে মিট করতে যাবো। হাও এবার কাজটি বুঝিয়ে দিতে বলে। নোয়ান এবার কাজটি বুঝিয়ে দিতে গেলে দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। এতে দুজনেরই হার্টবিট ফাস্ট হয়ে যায়। নোয়ান এবার তাড়াতাড়ি চলে যেতে লাগে, বা তাড়াহুড়োর চক্করে সেটা হাওয়ের ওপরেই পড়ে যায়। এতে দুজনের অ্যাক্সিডেন্টাল কিস হয়। দুজন এটাকে ফিল করছিল। এর মাঝেই হান চলে আসে। দুজন তাই তাড়াতাড়ি করে উঠে পড়ে। হাও এবার বলে, আমাদের মাঝে কোনো কিছু পসিবল নয়, আমি আমার সনের মমকেই ম্যারেজ করবো। নন বলে, আমিও, আমার সনের ড্যাডি আমার হাজবেন্ড হবে। এটা বলে ওইখান থেকে চলে যায়। হান এবার এদিকে এসে বলে, ব্রো তুমি আর সেক্রেটারি। তার কথা শুনে বিরক্ত হয়ে বলে, তুমি সব জায়গায় কেন চলে আসো? হান তখন বলে, জানি আমি ভুল সময় আসি, এর আগে তোমরা দুজন একে অপরকে হাক করেছিলে, এবার দুজন তো কিস করছিলে। হাও এবার তাকে এগুলো বলতে নিষেধ করে। এদিকে নোয়ানকে দেখানো হয়, সেও কিন্তু ব্লাশ করছিল, অর্থাৎ সেও হাওয়ের প্রতি কিছু ফিল করে। এর মধ্যে সে নোটিস করে তাকে কেউ উইসাতে অ্যাড করেছে। কথা বলার পরে সে জানতে পারে এটা তো তার ছেলের ড্যাড। দুজন তাই একে অপরের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। একটু পরে হাও আর হান ওয়েট করছিল, বাট ওই মেয়েটি তো আসছিল না, আর হাওয়ের মাথায় তো শুধু নোয়ানই ঘুরছিল। এর জন্য ভাবতে থাকে, আমি কেন তাকে নিয়ে এতটা ভাবছি। একটু পরে ওইখানে নোয়ান আসে। হান বলে সে চলে এসেছে। দুজনে এবার একে অপরের দিকে তাকায়, তারপর জিজ্ঞেস করে সেখানে এখানে এসেছে। দুজনে বলে তারা তাদের ছেলের মাম ড্যাডির সঙ্গে দেখা করতে এসেছে। এই জন্য দুজন তো আলাদা আলাদা হয়ে দাঁড়ায়। হান এবার ভাবতে থাকে, তুমি তোমার ছেলের মমের সঙ্গে, আর সেক্রেটারি তার ছেলের ড্যাডির সঙ্গে, বাই চান্স তোমরাই কি? দুজনে এটা শুনে একে অপরের দিকে তাকায়। বাট তখনই হাও আরেকটি মেয়েকে দেখতে পায়। সে তো ফ্লোরাল ড্রেস পরেছিল, যেমনটা নন বলেছিল। সেটাই ওইখানে চলে যায়। সে তো ভাবছিল এটাই তার ছেলের মম, বাট ওই মেয়েটি আইটি ছেলেকে কিস করতে শুরু করে। হয়তো এটা দেখে প্রচন্ড রাগ হয়ে যায়, কারণ সে তার জন্য 5 বছর ধরে ওয়েট করে আসে, বাট এ কিনা বাইরে অন্য রিলেশনে আছে। সে এবার রেগে চলে যায়। তারপর মেসেজ করে জানিয়ে দেয় সে তাকে ম্যারেজ করবে না। নোয়ান টেক্সটে পেয়ে অবাক, কারণ সেই ম্যারেজের কথা বলছিল, আর সেই কেন এখন ম্যারেজ করবে না জানিয়ে দিচ্ছে। এতে তারও রাগ হচ্ছিল, এই জন্য চলে যেতে লাগে। তখন তার সামনে আসে। নোয়ান তাই তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞেস করে। হাউ এটা মুড অফ, সঙ্গে নোয়ানেরও। এই কারণে দুজনে ড্রিঙ্ক করতে চলে আসি। এখানে হাউ বলছিল, আমি তোমার একটি সিক্রেট বলতে চাই, জানো 5 বছর ধরে আমি তার জন্য ওয়েট করছি, বাট বাইরে তার আরেকজনের সঙ্গে রিলেশন আছে। নন তখন বলে, আমি একটি সিক্রেট বলতে চাই, আমার সনের ড্যাডও এখন আমার সঙ্গে ম্যারেজ করতে চায় না। হাউ এটা শুনে তাকেও ড্রিঙ্ক দেয়। দুজন এখানে একের পরে এক অনেক ড্রিঙ্ক করে ফেলে। এই জন্য দুজনে প্রচন্ড ডাঙ্ক হয়ে যায়। নোয়ান তো এবার পাগলামো করছিল, আর হাও এবার তাকে কোল্ডে করে কারে নিয়ে আসে। দুজন এখানে অনেকটা ক্লোজ হয়ে বসেছিল। আর হাও এখানে আবারও ওই স্মেল পায়। এই স্মেলের প্রতি সে অবসেসড, তাই সে তো নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এর জন্য নোয়ানকে কনফেস করে দেয়। নোয়ানও তাকে ইনডাইরেক্টলি কনফেস করে। এরপর দুজন একসঙ্গে টাইম স্পেন্ড করে নেয়। এরা যখন টাইম স্পেন্ড করেছিল তখন কারের অবস্থা পুরো খারাপ। একটু পরে দুজন গল্প করছিল। হাও তো এখানে নোয়ানের রেসপন্সিবিলিটি নিতে চায়,
কারণ সে এঙ্গেজমেন্ট ব্রেক করেছে আর নোয়ানের বেবির ড্যাডও তার সঙ্গে ম্যারেজ করতে চায় না, তাই সে নোয়ানের সঙ্গে ম্যারেজ করতে চায়। নোয়ান জানে তাকে এটা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ তখন বলে ওকে আমি তোমার অ্যান্সারের জন্য ওয়েট করবো। সিন কাট হয়ে 7 দিন পরে চলে আসে। নোয়ান এবার সেফটির কথা বলছিল। হ্যাঁ তখন বলে সেফটির কোনো প্রয়োজন নেই। নোয়ান তখন বলে কেন, তাহলে আপনার লিটল প্রিন্সের কিভাবে বার্থ হলো? হাও নিজেও তো এটাতে কনফিউজড ছিল, বাট এটাকে তেমন পাত্তা দেয় না। সিন কাট হয়ে কিছুদিন পরে চলে আসে। নোয়ান তো খারাপ ফিল করছিল। এই জন্য চেক আপ করে জানতে পারে সে নাকি প্রেগনেন্ট। এতে সে অবাকই হয়, কারণ হাও তো বলেছিল সে প্রেগনেন্ট হবে না। অফিসে আসার পরে সে ভাবছিল এটা কি সে হাওকে জানাবে। তখনই এলিভেটরের মাঝে তার হাওয়ের সঙ্গে দেখা হয়, বাট সে হাওকে অ্যাভয়েড করে চলে যায়। একটু পরে হাও তাই নিজেই তাকে ডেকে কেবিনে নিয়ে যায়। কেবিনে হাও হানকে ইশারা করেছিল যাতে সে চলে যায়, তবে হান বুঝতে না পেরে বলে ব্রাদার তোমার চোখে কি হয়েছে? হাও তাই ডিরেক্টলি বলে দেয় তুমি কি যাবে না? হান তখন বলে ও আমি যাচ্ছি। সে যেতেই হাও নোয়ানকে টেনে ক্লোজ করে নেয়। এরপর বলে তুমি কেন আমায় অ্যাভয়েড করছো? নোয়ান তখন বলে তুমি মিথ্যাবাদী। হাও জিজ্ঞেস করেছিল সে কি মিথ্যা বললো। নোয়ান এবার ভাবতে থাকি আমি কি এটা তাকে বলবো। সে তো চুপ ছিল। হাও তাই বলে তুমি ম্যারেজ নিয়ে কি ভাবলে? নোয়ান তখন বলে আমার এখনো ভাবা শেষ হয়নি। হাও এবার বলে তুমি এত কেন ভাবছো? তুমি কি আমায় লাইক করো না? এটা বলে তাকে কিস করতে যাচ্ছিল, তবে নোয়ান অন্যদিকে ঘুরে যায়। আসলে তার তো ভমিটিং ফিল হচ্ছিল, তবে হাও মনে করে সে তাকে কিস করতে চাচ্ছে, এই জন্য সে ডিসগাস্টিং ফিল করছে। সে এবার উঠে নিজেকে চেক করতে থাকে, কারণ সে কি দেখতে ডিসগাস্টিং। এদিকে নোয়ান বাইরে আসলে একটি নিউ ক্যারেক্টারকে দেখানো হয়। সে নাকি এখানকার ম্যানেজার, যার নাম শিয়া। শিয়া তো এসে নোয়ানকে অর্ডার দিতে শুরু করে। নোয়ান এবার তার জন্য কফি নিয়ে আসে। শিয়া তখন ইচ্ছে করে এটা ফেলে দেয়। এরপর অযথায় এটাকে নিয়ে মিসক্রিয়েট করতে থাকে। তখন নোয়ানের কাছ থেকে তার প্রেগনেন্সি রিপোর্টটি পড়ে যায়। শিয়া এবার ওইটা তুলেও তাকে নিয়ে মজা নিতে শুরু করে। সঙ্গে বাকি এমপ্লয়াররাও তার সঙ্গে যোগ দেয়। আসলে নোয়ানের তো ম্যারেজ হয়নি, তবে সে প্রেগনেন্ট, এটা নিয়ে সবাই মজা নিচ্ছিল। এইবার এখানে হাও আসে। শিয়া তখন হাওকেও এই রিপোর্টটি দেখায়। হাও রিপোর্টটি দেখে অবাক, সঙ্গে হানও। হান বুঝতে পারছিল এটা তার ব্রাদারেরই চাইল্ড। এর জন্য বলে তোমার না বেবি হবে না? হাও এবার ভাবতে থাকে 5 বছর আগের মতো নোয়ানও প্রেগনেন্ট হয়েছে। সত্যি কি আমার ইলনেস নেই? দুইটি মেয়ে এখন আর নোয়ানকে নিয়ে আজেবাজে বকে যাচ্ছিল। হাও তাই ওই মেয়ে দুইটিকে কোম্পানি থেকে বের করে দিতে চাচ্ছিল। শিয়া এবার হাওয়ের কাছে যায়। তারপর একটি মাস্টারের ব্যাপারে বলে। আসলে হাওয়ের কিছু প্রবলেম ছিল, শিয়া নাকি ওইটারই সলিউশন দেবে। হাও তাই এদেরকে বের করে না আর নোয়ানকে নিয়ে তার কেবিনে চলে আসে। তারপর বলে এই বেবির ব্যাপারে আমাকে কেন বলনি? নন তখন বলে তুমি মিথ্যাবাদী, তুমি আমায় প্রেগনেন্ট করে দিয়েছো। হাও এটা শুনতেই বলে চলো আমরা ম্যারেজ করে নিই। নন তখন বলে তুমি বেবিকে চাও? হাও তখন বলে কেন তুমি চাও না? আমি তোমায় ওয়ার্ন করছি, আমার বেবিকে কিছু করা তুমি সাহস দেখাবে না। নন তখন বলে তুমি আমার সঙ্গে ম্যারেজ করতে চাও, তাহলে তোমার ছেলের মমের কি হবে? এর মধ্যেই হাওয়ের কাছে ড্যাডের কল আসে। উনি তো তাড়াতাড়ি ওনার গ্র্যান্ডসনের মমকে ম্যারেজ করতে বলছিল, তবে হাও জানিয়ে দেয় সে ম্যারেজ করবে না। ড্যাড এটা শুনতে তাকে ফোর্স করতে থাকে। নয় এগুলো শুনে নাই, এই জন্য স্যাড হয়ে পড়ে। হাও তখন বলে তুমি চিন্তা করো না, আমি ওইখানে গিয়ে এঙ্গেজমেন্টটি ব্রেক করে দেবো। এটা বলে তার ক্লোজ হচ্ছিল, তবে নোয়ান বারবার এদিকে ওদিকে ঘুরে। হাও তাই তার ফেস ধরে কিস করে দেয়, তারপর তার জন্য ওয়েট করতে বলে। নোয়ান তখন ব্লাশ করে ভাবছিল সে কি সত্যি আমার সঙ্গে ম্যারেজ করবে। এর মধ্যে তার কাছে গ্র্যান্ডমার কল আসে। সে এখানে জানতে পারে হাও ফ্যামিলি তাদের জন্য বাঙ্কের পার্টি অ্যারেঞ্জ করেছে। নোয়ান এটা শুনে অবাক। সে এবার আরো জানতে পারে দাবার ড্যাড নাকি হাও। এটা শুনতে সে খুশি হয়ে তাড়াতাড়ি করে আসতে থাকে। এদিকে পার্টি সিন দেখানো হয়। ড্যাড তো দাবাকে নিয়ে চলে এসেছে। এখানে গ্র্যান্ডমাও ছিল। হাও এবার এসে জানিয়ে দেয় সে ম্যারেজই করবে না। গেস্টরা এটা শুনতেই গসিপ করতে শুরু করে। নোয়ানের গ্র্যান্ডমা এটা শুনে প্রচন্ড রেগে যায়, কারণ সেই ম্যারেজের অফার করেছিল আর এখন কিনা সেই ম্যারেজ করতে চাচ্ছে না। ড্যাডও হাওয়ের ওপরে রেগে তার কান ধরে নেয়। গ্র্যান্ডমা এবার বলে তুমি নিজে ম্যারেজ ক্যান্সেল করছো, এরপরে তুমি চাইলেও কিন্তু আমার গ্র্যান্ড ডটারের সঙ্গে ম্যারেজ করতে পারবে না। হান এবার হাওকে এ বিষয়ে ভেবে দেখতে বলে, তবে হাও শিওর ছিল সে কখনো রিগ্রেট করবে না, কারণ সে তো নোয়ানকে চায়। গ্র্যান্ডমা এটা বুঝতে পেরে রেগে যায়। দাবাও এবার তার মাম্মিকে তাড়াতাড়ি আসতে বলছিল। নোয়ান তো বলছিল সে চলে এসেছে। দাবাও তাই বলে ড্যাডি মাম্মি চলে এসেছে। হাও এবার ওইদিকে তাকায়। ওইদিকে নোয়ান তো আসছিল, তখন ভুল করে সে শেয়ার পায়ে পা তুলে দেয়। শেয়াইতে তাকে বুলি করতে শুরু করে। নোয়ান এমনটা করতে নিষেধ করেছিল, আর সেখানে এটাও বলে দেয় সে নাকি মিসেস হাও। সে এটা শোনার পরে তাকে আরো বেশি করে বুলি করতে শুরু করে, কারণ সে তো এটা বিলিভ করে না। ভেতর থেকে সবাই এদের ভয়েস শুনতে পায়, এই জন্য তাড়াতাড়ি বাইরে আসলে নোয়ানকে দেখতে পায়। হাও এবার শিয়াকে বলে তোমাকে আগেই ওয়ার্ন করেছিলাম, এরপরেও তুমি কেন নোয়ানের পিছু লাগছো? ড্যাড এবার বাইরে আসে। সে তখন ড্যাডের কাছে কমপ্লেন করতে শুরু করে। সে বলছিল হাওকে নাকি ওই মেয়েটি সিরিয়াস করছে। ড্যাড এটা শুনতে বলে আমি ভেতরে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, আমার গ্র্যান্ডসনের মমই হবে হাওয়ের ওয়াইফ। সে এবার নোয়ানকে দেখিয়ে দেয়। ড্যাড তখন গার্ডের ভেতরে ডাকে, আর হাও এবার গার্ডের দূরে থাকতে বলে। আর সে নোয়ানকে অনেক বেশি প্রোটেক্ট করেছিল। ড্যাড এবার এদের দিকে তাকায়। হাও তখন বলে ড্যাড আমি বলে দিছি আমি দাবাওয়ের মমের সঙ্গে ম্যারেজ করবো না, আমি ম্যারেজ করলে শুধু নোয়ানকেই করবো। এটা বলে নোয়ানকে নিয়ে যাচ্ছিল, তবে নোয়ান দাঁড়িয়ে থাকে। হাও তাকে বারবার ডাকতে থাকে। শিয়া এর মাঝখানে আবার কথা বলতে আসছিল। ড্যাড এবার গার্ডদের বলে তোমরা কেন দাঁড়িয়ে আছো? হাও তো ভাবছিল গার্ডরা নোয়ানকে ধরতে আসছে, এই জন্য আবার তাকে প্রোটেক্ট করে নেয়, তবে গার্ডরা শিয়াকে ধরে নেয়। দাবাও এবার নোয়ানের কাছে এসে বলে মাম্মি। হাও তো অবাক হয়ে বলে মাম্মি।
নোয়ান এবার মাথা নাড়ায়। দাবাও এবার বলে, ড্যাডি তুমি কি স্টুপিড, এটাই তো আমার মাম্মি। হাও এবার তার গলার দিকে তাকায়। তার কাছে তো ওই জেড পেন্ডেন্টই ছিল যেটা 5 বছর আগে সে তাকে দিয়েছিল। নোয়ান এবার বলে, লিটল বেকার, অনেকদিন পর দেখা হলো। হানো এই সবকিছু দেখে পুরো অবাক। হাও এবার বলতে থাকে, ভুল ভুল ভুল, সবকিছু ভুল করে ফেলেছি। আমি একটি পার্সনকে চিনতে কিভাবে ভুল করতে পারি। এটা বলে এক্সাইটেড হয়ে তাকে হাক করতে যাচ্ছিল, তবে গ্র্যান্ডমা তাকে আটকে নেয়। এরপর বলে, নোয়ান, মিস্টার হাও এক্ষুনি তোমার সঙ্গে এঙ্গেজমেন্ট ব্রেক করেছে, তাই আমাদের চলে যাওয়া উচিত। হাও এবার আটকে বলে, গ্র্যান্ডমা, আমি তো এখানে জোক করছিলাম, আপনাদের এটা বিলিভ হচ্ছে না? ড্যাডো এবার হেসে বলে, তুমি না বলছিলে তুমি দাবাও এর মমকে ম্যারেজ করতে চাও না? হ্যান এবার এসে বলে, ব্রাদার তুমি সব শেষ করেছো, আমিও তোমায় হেল্প করতে পারবো না। গ্র্যান্ডমা এবার নোয়ানকে নিয়ে যেতে লাগে। হাও তখন পাশে থাকা ফ্লাওয়ার ট্রি নিয়ে খুবই স্টাইলের সঙ্গে নোয়ানের সামনে নীল ডাউন হয়ে বসে পড়ে। তারপর বলে, গ্র্যান্ডমা, আমার ভুল হয়েছে, আমি নোয়ানকেই ম্যারেজ করতে চাই। আমি যাকে ভালোবাসি সেটাও নোয়ান, তাই আমি নোয়ানের বেলির বেবি এবং দাবাও আর তো আর নোয়ান তিনজনেরই দায়িত্ব নিতে চাই। নোয়ান আবারও প্রেগনেন্ট, এটা শুনে গ্র্যান্ডমা আর ড্যাড দুজনেই হ্যাপি হয়। ড্যাড এবার গ্র্যান্ডমাকে পারমিশন দিতে বলছিল, হাও পারমিশন চাই। গ্র্যান্ডমা তাই হেসে এদের ম্যারেজের পারমিশন দেয়। হাও এদের হ্যাপি হয়ে গ্র্যান্ডমাকে ফ্লাওয়ার্স দিয়ে দেয়। তারপর নোয়ানকে তুলে ঘোরাতে থাকে। সবাই এটা দেখে প্রচন্ড খুশি হচ্ছিল। এই জন্য দুজনকে কিস করতে বলে। শিয়া তো এখানেই ছিল। সে এবার ড্যাডকে তাকে ছেড়ে দিতে বলছিল। ড্যাড তখন বলে, নোয়ান যেটা বলবে সেটাই হবে। নোয়ান তখন বলে, মিস শিয়া, একটু আগে আপনি বলেছেন আমি যদি মিসেস হাও হই তাহলে আপনি নীল ডাউন হয়ে আমাকে মিসেস হাও বলে ডাকবেন। শিয়া এটা শুনতেই তো প্রচন্ড রেগে যায়, বাট তাকে এটা করতেই হয়। তার সঙ্গে বাকি যে দুইটি মেয়ে ছিল তারাও এটা করে। হাও এবার দাবাওকে কোলে তুলে নেয়। তারপর নোয়ানকে নিয়ে বাসায় ফিরতে থাকে। শিয়া এবার উঠে দাঁড়ায়। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে নেক্সট ডে কোনো প্ল্যান করবে। এদিকে এরা তো বাসায় চলে আসে। দাবাও এত বড় বাসা দেখে তো খুবই এক্সাইটেড হচ্ছিল। ড্যাড এবার সবাইকে ভেতরে নিয়ে আসে। এবার দাবাওকে যারা টেক কেয়ার করবে তাদের সঙ্গে পরিচয় করে দেয়। উনি এখানে দাবার জন্য আলাদা মেড আর নোয়ানের জন্য আলাদা মেড, অর্থাৎ দুজনের জন্য আলাদা আলাদা মেড অ্যারেঞ্জ করে রেখেছিল। নোয়ান বলছিল এগুলোর প্রয়োজন নেই, তবে ড্যাড বলে তুমি প্রেগনেন্ট আর এতদিন আমার গ্র্যান্ডচাইল্ডকে নিয়ে বাইরে কাজ করেছো, তাই এখন তুমি শুধু রেস্ট নেবে। আর সে যদি তোমায় বুলি করে আমাকে বলে দেবে। হাও তখন বলে, আমি তাকে লাইক করি, আমি কেন তাকে বুলি করবো। হাও আর নোয়ানকে এবার রুমে দেখানো হয়। নোয়ান জানতে পারে তারা নাকি একসঙ্গেই থাকবে, এতে সে তো সাইকেল করছিল। আর হাও এবার বারবার তার সামনে চলে আসছিল। নোয়ান তো চলে যাবার ট্রাই করছিল। হাও তাই তাকে কর্নার করে নিয়ে বলে, তুমি কেন পালাচ্ছ? তুমি কি এই 5 বছর আমায় মিস করেছো? জানো এই 5 বছর প্রতিটা দিন আমি তোমায় মিস করেছি, পাগলের মতো তোমায় খুঁজে বেরিয়েছি। এটা বলে তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। নোয়ান এবার থেকে সরিয়ে বলে, প্রেসিডেন্ট। তখন বলে, আমরা এখন কোম্পানিতে নেই, তাই তুমি আমার নাম ধরে রাখো। নোয়ান এমনটাই করে। তাই তাকে কোলে তুলে নেয়। তারপর বেডে শুয়ে প্রচন্ড প্যাশনেট হয়ে যায়। নোয়ান এবার বলে, আমি কিন্তু প্রেগনেন্ট। তখন বলে, আমি জানি, তুমি সবকিছু আমার উপরে ছেড়ে দাও। এটা বলে তার ক্লোজ হতে থাকে। নোয়ানের তো তার উপরে বিলিভ ছিল, এর জন্য সবকিছু তার উপরেই ছেড়ে দেয়। দুজন তো এখানে অনেকটা ভালো টাইম স্পেন্ড করছিল, বাট এদের ডিস্টার্ব দিতে দাবাও চলে আসে। দাবাওকে দেখতে এরা দুজন সরে যায়। সে তো এদের সঙ্গে ঘুমাতে চাচ্ছিল। এরা তাই তাকে মাঝখানে শুয়ে দেয়। হাও এবার দাবাওকে গল্প শোনাতে চাচ্ছিল। দাবাও তখন বলে, মাম্মি আমাকে সবসময় গল্প শোনায়। হাও তখন বলে, সরি ড্যাডি, আগে তোমায় এক কোম্পানি দিতে পারিনি, তবে ফিউচারে আমি তোমার আর তোমার মমের অনেক বেশি কেয়ার করবো। দাবাও এবার বলে, আমি তোমাকে আর মাম্মিকে অনেক বেশি ভালোবাসি। হাও এবার তাকে গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দেয়। হাও এবার নোয়ানের ক্লোজ হতে চাচ্ছিল। নোয়ান বলে, এখানে তো বেবি আছে। তবে হাওকে কথা শুনবে। নোয়ান তাই তাকে কোম্পানি দিতে শুরু করে, বাট আবার এদের ডিস্টার্ব দিতে কল চলে আসে। কল দিয়েছিল শিয়া, সে নাকি মাস্টারের খোঁজ পেয়ে গেছে, এর জন্য তাড়াতাড়ি করে আসতে বলে। হাওকে এবার তো যেতে হবে। নোয়ান এটা জানতে পেরে সাইড হয়ে যায়। তবে হাও এবার তার ফরহেডে কিস করে জানায় সে তাড়াতাড়ি চলে আসবে। সিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসি। হাও এখনো বাসায় ফিরেনি। নোয়ান তাই ভাবতে থাকে সে কি শিয়ার সঙ্গে সারা রাত থেকেছে। সে এবার রেডি হয়ে নিচে আসে। তখন তিনাকে দেখতে পায়। মেয়েটি থেকে জানতে পারে এটা নাকি হাওয়ের সিস্টার। টিনা তার সঙ্গে বাজে ভাবে কথা বলছিল। নোয়ানো তাই তার সঙ্গে ওইভাবেই কথা বলে। টিনাইতে তার উপরে আরো রেগে যায়। এই জন্য পেছন থেকে গিয়ে তার মাথায় ওয়াটার ঢেলে দেয়। নোয়ানিতে চুপচাপ ওইখান থেকে চলে যায়। টিনাইতে হ্যাপি হচ্ছিল, কারণ সে হয়তো শিক্ষা পেয়ে গেছে। বাট নোয়ান এবার এক বল ওয়াটার এনে তার উপরে ছুড়ে মারে, অর্থাৎ ইটের জবাব পাতিল দিয়ে। নোয়ান তো তাকে ওয়ান করে চলে যায়। টিনা তখন চিল্লাতে থাকে। সিন কাট হয়ে এদেরকে অফিসে দেখানো হয়। টিনা এখানে এসে কিছু কালচারের ব্যাপারে বলছিল, আর সে নাকি একজনকে ফলো করে। নোয়ান এবার জিজ্ঞেস করে সে কাকে ফলো করে। টিনা এবার বলে, তোমাকে কেন বলবো, তুমি কালচার সম্পর্কে কি জানো? নোয়ান এবার কিছু বলতে চাচ্ছিল। এর আগে ওইখানে শিয়া একটি পেন্টিং নিয়ে আসে। সে এটা নোয়ানকে নিয়ে যেতে বলে, কারণ হাও এটা মিস্টার জোকে গিফট করবে। টিনা এবার শিয়াকে তার আইডলের ব্যাপারে জিজ্ঞেস করেছিল। শিয়া কি তাকে খুঁজে পেয়েছে? আসলে টিনা তাকে ছোটবেলায় দেখেছিল, তখন থেকে ওই ছোট মেয়েটি তার আইডল। বাট ওই মেয়েটি এখন কোথায় তারা এটা জানে না। শিয়া এটাকে ইউজ করছিল। আসলে টিনা তার জন্য তো ক্রেজি, এটাকে ইউজ করে এসে টিনাকে দিয়ে সবকিছু করে নেবে। শিয়া এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখে। আসলে ওই পেন্টিংটি সে কিন্তু আগেই নষ্ট করেছিল, এই জন্য সে ওইটা নোয়ানকে দিয়েছে, যাতে এটা ব্লেম তাকে দিতে পারে। একটু পরে হাওকে দেখানো হয়।
মিস্টার জো এবার তাদের কোম্পানিতে চলে আসে। হাও এবার ওনাকে এনে ওই পেন্টিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। শিয়া জানায় সে ওইটা নোয়ানকে দিয়েছে। নোয়ানকে এবার ওইটা নিয়ে আসতে বলা হয়। নোয়ান ওইটা নিয়ে আসে। তাকে এবার ওইটা ওপেন করতে বলা হচ্ছিল, কারণ সবাই তো পেন্টিংটি দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল। নোয়ান এবার ওইটা ওপেন করতে গিয়ে কাটা স্থানটি দেখে নেয়, এই জন্য ওইটার খোলে না। সবাই তাই এটার কারণ কি জিজ্ঞেস করে। শিয়া এবার এসে বলে, তুমি কেন ওইটা ওপেন করছো না? বাই চান্স তুমি এবার এটা ড্যামেজ করে ফেলোনি তো? নোয়ান বলে না। শিয়া এটা শুনতেই বলে, তাহলে এটা ওপেন করো। সবাই তো অনেক বেশি কথা বলছিল। হাতাই সবাইকে চুপ হতে বলে, কারণ তার বিলিভ ছিল নোয়ান কোনো কিছুই করবে না। শিয়ার এতে তো রাগ হচ্ছিল, এই জন্য সে পেন্টিংটি নিয়ে নিজেই ওপেন করে দেয়। সবাই পেন্টিংটি দেখে অবাক হচ্ছিল। শিয়া তো জানতো এটা নষ্ট, এই জন্য সে ওরকম অ্যাক্টিং করে। বাট এটা তো পুরোপুরি ঠিক ছিল। আসলে তারা কি জানতো নোয়ান তো অ্যান্টিক জিনিস ভালোভাবে ঠিক করতে পারে, আর এটা কেউ বুঝতেও পারবে না, যেটা ড্রামার শুরুতেই দেখানো হয়েছিল। সে এবার ভালোভাবে চেক করে, বাট সে তো ওই দাগটি খুঁজে পায় না। এর জন্য নোয়ানকে জিজ্ঞেস করে, তুমি কেন এটা ওপেন করেছিলে না? নোয়ান তখন কালচার সম্পর্কে ডিটেলসে বলতে থাকে, এমনকি পেন্টিং সম্পর্কেও। সেই পেন্টিং এর সম্পর্কেও ডিটেলসে জানে। সবাই তার মুখে এগুলো শুনে তো ইমপ্রেসড, বিশেষ করে মিস্টার জো, উনি তো পুরো ইমপ্রেসড। এর জন্য নোয়ানকে হায়ার করতে চাচ্ছিল। হাতাকে যতটা মানি দেয় তার থেকে ডাবল মানি দিতে চাই। হান এবার বলে, মিস্টার জো আপনি যতই মানি দিন তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। মিস্টার জো তখন বলে, কেন? হাও এবার নোয়ানের হাত ধরে বলে, কারণ সে আমার ওয়াইফ। মিস্টার জো এটা শুনতেই হেসে দেয়। নোয়ান কিন্তু নিজের হাতে ছাড়িয়ে নিয়েছে, কারণ সে তার হাওয়ের উপরে রেগে আছে। হাও এবার মিস্টার জোকে সাথে যায়। নোয়ান তখন শিয়া কাছে এসে বলে, তুমি নিশ্চয়ই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো। তুমি ইচ্ছা করে আমাকে প্রেম করতে চেয়েছো, তাই না? শিয়া এবার ভাবতে থাকি, সেটা কিভাবে ঠিক করলো? এর মানে সেই কি ওই মেয়েটি? ইম্পসিবল, এমনটা হতে পারে না। তখনই ওইখানে হাও আসে। তারপর তাকে নিয়ে বাসায় যেতে থাকে। টিনা এবার এসে বলে, ব্রাদার তুমি কেন তার সঙ্গে লাইক করেছো? আমি তাকে লাইক করি না। হাও তখন বলে, তুমি তোমার সিস্টার ইন লকে লাইক করো না, এটা তোমার প্রবলেম। এতে তার কোনো প্রবলেম নেই। টিনা এবার বলে, সে কি কান্ট্রি পাম্পকিন। হাও তখন বলে, স্টপ হাও, এমন কথা বললে আমি তোমাকে মানি দেওয়া বন্ধ করে দেবো। টিনার এতে তো রাগ হচ্ছিল, তবে হান তাকে শান্ত করে নেয়। তবে নোয়ান যাবার আগে আবার তাকে টিস করে। এতে সে রেগে চিল্লাতে থাকে। তবে হানো তাকে ওয়ার্ন করে এগুলো করতে নিষেধ করছিল। শিয়া এবার টিনার কাছে আসে, তখনই তার কাছে কল আসে। এখানে সে মাস্টারের বিষয়ে কিছু ইনফরমেশন পায়। এদিকে নোয়ান বাসায় আসার পরে প্রচন্ড রেগেছিল। হাও তাই তাকে মানাতে থাকে। নোয়ান তাকে তো ছেড়ে দিতে বলছিল। হাও এবার তাকে কোলে তুলে নেয়। ভেতরে দাবাও আর ড্যাড প্লে করছিল, আর হাও তো নোয়ানকে ওইভাবে তুলে ভেতরে আসছিল। ড্যাডিটা দেখে হাওকে সাবধানে নোয়ানকে নিয়ে যেতে বলে। দাবাও জিজ্ঞেস করে, মামরা কি করছে? ড্যাড তখন ভাবতে থাকে, ভালো হয়েছে তার একসঙ্গে আছে, এতে আমি দাবাওয়ের সঙ্গে বেশি বেশি টাইম স্পেন্ড করতে পারছি। হাও এবার নোয়ানকে রুমে এনে বেডে বসিয়ে দেয়। তারপর জিজ্ঞেস করে কি হয়েছে। নোয়ান তখন বলে, লাস্ট নাইটে তুমি বাসায় ফিরোনি, তুমি কি শিয়ার সঙ্গে ছিলে? হাও এটা শুনতে স্মাইল করে দেয়, কারণ সে বুঝতে পারছিল নোয়ান জেলাস। তবে নোয়ানের তো তার হাসি দেখে আরো রাগ হয়ে যায়। হাও এবার বলে, আমরা একজনকে খুঁজতে গিয়েছিলাম, বাট উনাকে আমরা পাইনি। নোয়ান জিজ্ঞেস করে, এটা কি? হাও তখন বলে, কালচার মাস্টার। নোয়ান এবার বলে, আমি তো কিছু মাস্টারকে চিনি, তুমি বলো তুমি কাকে খুঁজছো। হাও এবার ডিটেলসে বলতে যাচ্ছিল, বাট এর মধ্যে তার কাছে কল আসে। তাকে অবশ্যই শিয়া কল দিয়েছিল, তা আবার মাস্টারকে নিয়ে কথা বলার জন্য। নোয়ানের কাছে এবার গ্র্যান্ডমার কল আসে। ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছিল ওই মাস্টার হয়তো গ্র্যান্ডমাই, আর ওনার থেকে নোয়ান অনেক কিছু শিখেছি। আর ছোটবেলার ওই মেয়েটি হয়তো নোয়ানি। গ্র্যান্ডমা এবার তাকে একটি টাস্ক দেয়। কথা শেষ হতে হাও বলে, আমার আজকে কিছু কাজ আছে। নোয়ান বলে, কি কোইন্সিডেন্ট, আমার কাজ আছে। হাও তখন বলে, তাহলে আমাদের ওয়েডিং নাইট আবারও পোস্টপন হয়ে গেল। আসলে তাদের ম্যারেজের পরে তারা ওয়েডিং নাইট এখনই স্পেন্ড করেনি একসঙ্গে। সিন কাট হয়ে এদের সবাইকে দেখানো হয়, যারা মাস্টারের জন্য ওয়েট করছিল। বিশেষ করে টিনা বেশি এক্সাইটেড ছিল, কারণ তার আইডলের সঙ্গেও হয়তো তার দেখা হবে। একটু পরে এখানে নোয়ান আসে। সবাই তাকে দেখে অবাক। আসলে গ্র্যান্ডমা তো এখানে আসতে পারেনি, এই জন্য নোয়ানকে এখানে আসা টাস্ক দিয়েছিল। হাও এবার বলে, তুমি এখানে। আর দাবাও তো দৌড়ে তার মামের কাছে চলে যায়। নোয়ান এবার ভাবতে থাকে, আমাকে কি এখানকার টাস্ক ফুলফিল করতে হবে? টিনা এবার বলে, তুমি নিশ্চয়ই আমার ব্রাদারকে ফলো করতে করতে এখানে চলে এসেছো। তবে নোয়ান জানায় তার নিজস্ব কাজ আছে, আর তাকে এখানে ইনভাইট করা হয়েছে। এরা তখন জিজ্ঞেস করে, কে তোমায় ইনভাইট করবে? নোয়ান তখন বলে, আমি এখানকার কালচারাল রিলিক্স রিস্টোর করতে এসেছি। সবাই এটা শুনতেই তো অবাক হয়ে যায়। ওইখানে এবার ফরেন থেকে ক্লায়েন্ট চলে আসে। ওনারা একটি বোধার স্ট্যাচু ঠিক করে নেবে। সবাই এবার ওই স্ট্যাচুর কাছে চলে আসে। তবে এটা যে রিপেয়ার করবে তার এবার খোঁজ করা হয়। সবাই তো মাস্টার লি এর জন্য ওয়েট করছিল, তবে মাস্টার লি তো এখানে আসেনি। ফরেন কান্ট্রির ক্লায়েন্ট এটা শুনতে এটাকে ইউজ করতে চায়, এই জন্য ওইটা নিয়ে যেতে চাচ্ছিল। নোয়ান এবার এসে এবার ওই বোধার স্ট্যাচুটি দেখে। তারপর জানায় সে এটা ঠিক করতে পারবে। শিয়া আর টিনা তো এটা বিলিভ করেছিল না। দাবাও এবার তার মমকে বলে করতে নিষেধ করেছিল, আর হাওয়েদেরকে চুপ থাকতে পারে। নোয়ান এবার হাওকে জিজ্ঞেস করে, তুমি আমায় বিলিভ করো? এরা তো হাওকে বিলিভ করতে নিষেধ করেছিল, তবে হাও তাকে বিলিভ করে, সঙ্গে ড্যাডও। নোয়ান তাই নিজের কাজে লেগে পড়ে, আর অনেকটা সময় হার্ড ওয়ার্ক করার পরে সেটা একেবারে ঠিক করে ফেলে। সবাই ওইটা দেখে পুরো অবাক হয়, কারণ এটা দেখে বোঝাই যাচ্ছিল না এটা ড্যামেজ ছিল। হাও এবার বলে, নোয়ান তুমি তো দেখছি গ্রেট, এটা বলার সঙ্গে সঙ্গে তাকে হাক করে নেয়। দাবাও এটা দেখে সেও হাক করে, বাট শিয়া আর টিনার এখনো বিলিভ হচ্ছিল না। ফরেন ক্লায়েন্ট গুলো তো এই স্ট্যাচুটি আর নিতে পারে না, এই জন্য চলে যায়। শিয়ার কাছে এবার তার ড্যাডের কল আসে।
তার ড্যাডের সঙ্গে নাকি মাস্টার লি এখানে আসছে। এতে সে অনেক হ্যাপি হয়ে যায়, কারণ সে হয়তো এবার নোয়ানকে এক্সপোজ করতে পারবে। একটু পরে শিয়ার ড্যাড মাস্টার লিকে চলে আসে। এটা সত্যি সত্যি গ্র্যান্ডমা ছিল। সে আবার এটা জানার পরে শকড হয়, সঙ্গে বাকি সবাইও, কারণ ওনার হিডেন পরিচয় তো কেউই জানতো না। নোয়ান এবার দৌড়ে গ্র্যান্ডমার কাছে চলে আসে। সে এবার ড্যাডকে বলে, ড্যাড আপনার নিশ্চয়ই ভুল হচ্ছে। ড্যাড তাকে এত রুড হতে নিষেধ করেছিল, তবে সে আজেবাজে বকতেই থাকে। ড্যাড তাকে স্লাপ মেরে দেয়। হাউ এবার বলে, আপনি মাস্টার, তাহলে নোয়ানে ওই ছোট্ট মেয়েটি টিনা যাকে নিজের আইডল মনে করছিল, সে আর এখনো সবকিছু বিলিভ করতে কষ্ট হচ্ছিল। ড্যাড তাকে একেবারে আপলোডে পাঠিয়ে দেয়, যাতে এখানে আর মিস ক্রিয়েট করতে না পারে। হাউ এবার বলে, তুমি সে আসলে ছোটবেলায় তো তাদের দেখা হয়েছিল। ওই সময়ে হাউ তার স্মেলে অ্যাডিক্টেড ছিল, এই জন্য কিন্তু 5 বছর আগে সে তার সঙ্গে নাইট স্পেন্ড করেছিল। 5 বছর পর তাদের যখন দেখা হয়েছিল, তখনও সে সেম স্মেল পেয়েছিল, এই জন্য তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছিল। অর্থাৎ গড হয়তো আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছিল। সবকিছু জানার পরে সে নোয়ানকে পেয়ে আরো বেশি হ্যাপি হয়ে যায়। দুজন এবার একে অপরকে আই লাভ ইউ বলে। সবাই তখন তাদেরকে কিস করতে বলছিল। দুজন তো এবার ক্লোজ হচ্ছিল। দাবাও এবার বলে, আন্টি তুমি কি এখন আমার মাম্মিকে বুলি করবে? টিনা তখন নীল ডাউন হয়ে বলে, একদম না, আমি তো সিস্টার ইন লকে অনেক লাইক করি। সবাই তার এমন আচরণে হেসে দেয়। কিছুদিন পর টিনাকে দেখানো হয়, যার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, কারণ সে তো এখন দাবাওয়ের কেয়ার করে। আর দাবাও তো তাকে অনেক ডিস্টার্ব দেয়, কারণ সে আগে তার মাম্মিকে বুলি করেছে। সে এখন দাবাওকে এমনটা করতে নিষেধ করে, কারণ সে সত্যি অনেক টায়ার্ড। হাউ এবার নোয়ানকে নিয়েও এখানে আসে। নোয়ান এসে জিজ্ঞেস করে, তোমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হচ্ছে? টিনা তখন বলে, একদম নাই সিস্টার ইন ল, আমার তো দাবাওয়ের সঙ্গে থাকতে অনেক ভালো লাগে। সে তো এক্সাইটেড হয়ে এটা বলছিল। নোয়ানের এবার হেলথ একটু প্রবলেম হচ্ছিল, ডক্টরকে তাই ডাকা হয়। ডক্টর এবার জানায় নোয়ান নাকি ট্রিপল বেবিকে নিয়ে প্রেগনেন্ট। সবাই তো এটা শুনে খুশি হচ্ছিল। আর গ্র্যান্ডমা বলছিল, আপনি না বলছিলেন আপনার সন কখনোই ড্যাড হতে পারবে না? ড্যাড তখন বলে, আমি তো জানতামই না আমার সন এতটা স্ট্রং। সবাই এটা শুনে আরো হেসে দেয়। তবে টিনার মুখ থেকে হাসি গায়েব হয়ে গেছে, কারণ দাবাওকে সামলাতেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরো 3টা বেবি, এখন তার হয়তো ভালো উপায় এখান থেকে পালানো। সে তাই তাড়াতাড়ি করে এখান থেকে পালায়। দাবাও তখন বলতে থাকে, আন্টি তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো আমার সঙ্গে প্লে করতে হবে। সবাই এবার তাদের পিছু পিছু যেতে থাকে। এমন একটি ফানি মোমেন্ট দেখেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।